মানুষের মৃত্যুর পর মানুষের পাপের কিভাবে পরীক্ষা হয় তা একটা কোরিয়ান মুভির মাধ্যমে এত সুন্দর করে উপস্থাপন করেছে, আপনি মুভিটি দেখলে আপনার চোখে জল চলে আসবে। মুভির শুরুতেই কোরিয়ার ধর্মের মানুষ বিশ্বাস করেন মানুষের মৃত্যুর পর মানুষের আত্মাকে নরকে প্রবেশ করানো হয়। এরপর 7টি আলাদা আলাদা জজের সামনে পরীক্ষা দিতে হয় এবং 49 দিনের মধ্যে 7টি জজের পরীক্ষাতে পাশ করতে পারলে তাকে আবার পৃথিবীতে পাঠানো হয় বা পুনরায় জন্ম দেওয়া হয়। তো আমরা কিম নামের একজন ফায়ার সার্ভিসকে দেখতে পাই। তিনি একটি দুর্ঘটনাতে একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে মারা যায়। কিম চোখ খুলে দেখতে পাই তার লাশ নিচে পড়ে আছে। সেই সব দেখে অবাক হয়ে যায়। তখনই নরক থেকে 2টা লোক আসে, তাকে নরকে নিয়ে যাবে জজের কাছে। তাই কিমকে তাদের সাথে যেতে বলে। তখন কিম বলে আমার এখনো মায়ের সাথে দেখা করা হয়নি। কিন্তু কিম এতদিন মায়ের সাথে দেখা করতে পারেনি কেন আমরা আগে গিয়ে জানতে পারবো। নরকের দূত তার কথা না শুনে তাকে নিয়ে যায়। নরকে আমরা অনেক মানুষকে দেখতে পাই। যেহেতু কিম মারা যাওয়ার আগে ফায়ার সার্ভিসের কাজ করত, মানুষের বিপদে মানুষকে রক্ষা করত, তাই 3 জন দূত তাকে সবার আগে পরীক্ষার জন্য জজের কাছে নিয়ে যায়। আর এই নরকে 7টি জজ রয়েছে যারা 7 রকম পাপের পরীক্ষা নেয়। কিন্তু এই 3 জন দূত কেন কিমকে সাহায্য করছে তোমরা পরে জানতে পারবে। কিম যদি 49 দিনের মধ্যে 7টি পরীক্ষায় পাশ করতে পারে তবেই সে আবার পৃথিবীতে ফিরে যেতে পারবে। কিমকে প্রথম জজের কাছে নিয়ে আসা হয়। কেউ যদি জেনে বুঝে বা না জেনে কাউকে মেরে ফেলে তাহলে তাকে এই আগুনের লাভার মধ্যে 5 বছর থাকতে হবে। কিমের হিসাব শুরু হয়। একদিন কিম সবাইকে বাঁচাতে গিয়ে তাদের একজন ফায়ার সার্ভিসের বন্ধুকে সেখানে ফেলে আসছিল, তাই জজ তাকে আগুনে নিক্ষেপ করতে যায়। তখনই কিমের সাথে থাকা দূতগুলো জজকে পুরো কাহিনীর ভিডিও দেখায় যেখানে কিম তার বন্ধুকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু তার বন্ধু তাকে বলে আগে তুমি অন্য মানুষকে বাঁচাও। কিম সবাইকে বাঁচিয়ে যখন বন্ধুকে বাঁচাতে যায় তখন সেই বিল্ডিং ধ্বংস হয়ে যায়। এটা শুনে জজ কিমকে আগুনে নিক্ষেপ করে না, তাকে ছেড়ে দেয়। তারপর 3 জন দূত কিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তারা কিমকে দ্বিতীয় জজের কাছে নিয়ে যাচ্ছিল। কিম যাত্রাপথে 3 জন দূতকে জিজ্ঞাসা করে আপনারা কেন আমাকে সাহায্য করছেন। এতে 3 জন দূত বলে আমরা যদি 50টা আত্মাকে 7টি পরীক্ষায় পাশ করিয়ে দিতে পারি তাহলে আমরা এই কাজ থেকে মুক্ত পাবো। আর তুমি যেহেতু ভালো মানুষ তাই তোমাকে আমরা সাহায্য করছি। আমরা জানতে পারি কিম ছিল তাদের সর্বশেষ আত্মা। তারা কিমকে পরীক্ষায় পাশ করিয়ে দিতে পারলে তারা এই কাজ থেকে মুক্ত পাবে। কিমকে দূতের প্রধান বলে তুমি জজের সামনে গিয়ে চুপ থাকবে। কিমকে একটি ঝর্ণার সামনে নিয়ে আসে। 3 জন দূত জজকে দেখায় কিম কত কষ্ট করে মানুষকে বাঁচায়। এইসব দেখে জজ তার উপর খুশি হয়ে যায়। জজ তাকে একটা প্রশ্ন করে তুমি এই কাজ করছো তার বদলে কি কোনো কিছু উপহার বা টাকা নিয়েছো। এতে কিম হ্যাঁ বলে দেয়। এই কথা শুনে জজ তার উপর রেগে যায় এবং তাকে সাজা দেওয়ার হুকুম দেয়। তাই তার ভেলাটি আস্তে আস্তে পেছনে চলতে থাকে। আমরা দেখতে পাই সেখানে অনেক মানুষকে পিষে মারছে। এদিকে কিম যখনই পড়ে যাবে তখনই তার সাথে থাকা দূত তাকে বাঁচায় আর জজকে বলে কিম যদি টাকার জন্য এই কাজগুলো করত তাহলে সে তো চুরি ডাকাতি করত। এরপর কিম বেঁচে থেকে টাকার বিনিময়ে কি কি কাজ করতে দেখানো হয়। সে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। এই সকল টাকা কামিয়ে সব টাকা মা ও ভাইয়ের কাছে পাঠিয়ে দিত যাতে তার মা ও ভাই ভালো থাকতে পারে। এইসব কথা শুনে জজ ইমোশনাল হয়ে যায় এবং জজ তাকে মাফ করে দেয়। তারা যখন পরবর্তী পরীক্ষার জন্য যাচ্ছিল রাস্তাপথে সিনিয়র দূত তাকে বকা দেয়, কারণ কিমকে আগেই বলেছিল জজের সামনে গিয়ে কথা না বলতে, এই জন্য তাকে পরের বার চুপ থাকতে বলা হয়। মহিলা দূত কিমকে বলে তুমি যদি আমাদের কথা মেনে চলো তাহলে তুমি তোমার মায়ের সাথে স্বপ্নে কথা বলতে পারবে। এই কথা শুনে কিম তাদের কথা শুনতে রাজি হয়ে যায়, কারণ কিমের শেষ ইচ্ছা ছিল তার মায়ের সাথে দেখা করা। তারা পরবর্তী পরীক্ষা দিতে যাওয়ার পথে কিছু শয়তান আত্মা কিমের উপর হামলা করতে আসে। 3 জন দূত কিমকে বাঁচায়, কিন্তু তাদের সন্দেহ হয় কিমের মতন ভালো মানুষকে কেন আত্মা হামলা করছে। আসলে কিমের পাপের পরীক্ষার সময় কিমের আত্মীয় মারা গেছে। সে আত্মা এখনো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু কিমের পাপের পরীক্ষা চলছে তাই কিমের আত্মীয়র আত্মা খারাপ শয়তান হয়ে গেছে। তাই কিমকে তার মৃত্যুর কারণ মনে করে তাই কিমের উপর হামলা করতে আসে। সে আত্মাটা আসলে কার আমরা পরে জানতে পারবো। তাই এই বিষয়ে জানতে সিনিয়র দূত পৃথিবীতে চলে আসে। দূত পৃথিবীতে এসে জানতে পারে কিমের ছোট ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার নাম জিম, সে মিলিটারিতে চাকরি করত। দূত জিমের ব্যাপারে খোঁজ নিতে যায়। দূত জানতে পারে জিম অনেকদিন ধরে মিলিটারির মধ্যে থেকে নিখোঁজ হয়ে গেছে। তাই দূত জিমের পুরোনো দিনের ঘটনা দেখতে থাকে। জিম তাদের বন্ধুদের সাথে কথা বলছিল, হঠাৎ তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এতে জিমের বন্ধু জিমকে গুলি করে মেরে দেয়। আর এই ঘটনা যদি সবাই জানতে পারে তাহলে তার বন্ধুর চাকরি চলে যেতে পারে। জিম মরে যায়নি, কিন্তু জিমের বন্ধু ভয় পেয়ে জীবন্ত মাটি দিয়ে দেয়। এই জন্য জিম তাদেরকে মারার জন্য খারাপ আত্মা হয়ে গেছে। এদিকে কিমকে পরীক্ষায় নিয়ে চলে আসে। এখানে ওই সকল পাপের পরীক্ষা হয় যারা কাউকে মিথ্যা আশা বা মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাদের পরীক্ষা নেওয়া হয়। জজ কিমের উপর সাজা দেয়, কারণ যে বন্ধুকে বাঁচাতে
জানতে পেরেছিল না কিম তার বন্ধুর মেয়েকে মিথ্যা চিঠি পাঠাতো। বন্ধুর মেয়েকে কিম বাবা সেজে মেয়েটির সাথে কথা বলতো। মেয়েটি যখন বড় হয়ে জানতে পারে তার বাবা অনেক আগেই মারা গেছে, এতে সে অনেক কষ্ট পায়। এছাড়া কিম তার মাকে মিথ্যা চিঠি পাঠাতো যে কিম ভালো আছে, যার জন্য কিমকে জজ সাজা দিতে যায়। তখনই মেয়ে দূতটি জজকে বলে কিমের বন্ধুর মেয়ে যদি ছোটবেলায় জানতে পারতো তার বাবা মারা গেছে তাহলে মেয়েটি ডিপ্রেশনে চলে যেত আর কোনোদিন বাবা হারানো কষ্ট ভুলতে পারতো না। আর কিমের চিঠির মাধ্যমে কিমের বন্ধুর মেয়ের জীবন সুন্দর হয়েছে। যদিও মেয়েটি বড় হয়ে জানতে পেরেছে তার বাবা মারা গেছে, এতে মেয়েটি কষ্ট পেয়েছিল কিন্তু নিজেকে মানিয়ে নিয়েছে। আর কিমের মা অসুস্থ থাকার সময় কিমের মিথ্যা চিঠিতে তার মা তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছে। আসলে কিম তাদের খুশির জন্য মিথ্যা কথা বলেছে, এই জন্য এই পরীক্ষাতেও কিমকে পাশ করিয়ে দেয়। এদিকে সেই দূত কিমের ছোট ভাইকে ধরে ফেলে, তাকে জিজ্ঞেস করে তুমি প্রতিশোধ নিচ্ছ কেন? জিম বলে আমাকে যখন মাটি দেওয়া হয় তখন আমি জীবিত ছিলাম। এই কথা শুনে সিনিয়র দূত একটু অবাক হয়ে যায়, কারণ সিনিয়র দূতের বাবাও জীবিত থাকা অবস্থায় তাকে মাটি দেওয়া হয়েছিল। সিনিয়র দূত এইসব ভাবছিল, তখনই জিম সেখান থেকে পালিয়ে যায় তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। যাই হোক, যেই বন্ধু জিমকে মেরেছিল সে নিজেকে খুব দোষী মনে করছিল, তাই সে তাদের সিনিয়র অফিসারকে সব সত্য কথা বলে দেয় এবং তার কাছ থেকে সাজা চায়। এবং সেই বন্ধু জিমের মায়ের কাছে গিয়ে মাপ চায়, এতে জিমের আত্মা শান্ত হয়। এরপর জিমের মাকে একটি ম্যাপ দেয় যার মাধ্যমে জিমের লাশ খুঁজে পাওয়া যাবে। সেই বন্ধু নিজেকে এত দোষী মনে করছিল তাই সে আত্মহত্যা করতে যায়। তবে এটা জিম দেখে সেই দূতকে বলে তুমি তাকে বাঁচাও আর তাকে বলে দিও জিমের লাশে জানাজা করে তাকে কবর দিলে জিম তোমাকে মাফ করে দিবে। এবং তার বন্ধু সেই কাজগুলো করে ফেলে, এতে জিম তার উপর খুশি হয়। এদিকে কিমকে দেখতে পাই, কিমকে আরেকটি জজের কাছে নিয়ে আসা হয়েছে। যারা মারামারি বা ঝামেলা করে তাদেরকে এখানে সাজা দেওয়া হয়। কিম ছোটবেলায় তার ছোট ভাইকে অনেক মারধর করতো আর সে মেরে তাকে সরি বলতো না। এইভাবে ছোট ভাইকে মেরে বাসা থেকে পালিয়ে গিয়েছিল। কিম আর বাড়িতে ফিরে গিয়েছিল না, যেহেতু এটা পাপ কাজ তাই জজ তাকে সাজা দিবে। তখনই জজকে দুইজন দূত বলতে থাকে যেহেতু আমাদের সিনিয়র দূত নেই তাই পরের পরীক্ষাতে দুইটা দোষের একসাথে বিচার করতে। এতে জজ রাজি হয়ে যায়, তারা পরবর্তী পরীক্ষার জন্য যায়। এখান থেকে জানতে পারি দুইটা বিচারে যদি কিম হেরে যায় তাহলে কিমের সঙ্গে সঙ্গে তিনটা দূত সাজা পাবে। কিমের বিচার শুরু হয়। এখানে কিমের সবচেয়ে বড় পাপ কাজ ধরা পড়ে। কিম ছোটবেলায় কিম তার মায়ের সাথে থাকতো, কিন্তু তারা খুব গরিব ছিল, বেঁচে থাকার জন্য তাদের অনেক কষ্ট করত, এমনকি তাদের খাবারও ছিল না। এদিকে তার মা অনেক অসুস্থ ছিল, যেহেতু কিমের মায়ের ওষুধ কিনতে হতো তাই বেশিরভাগ সময় তাই কিমকে না খেয়ে থাকতে হতো। তাই কিম তার মায়ের ওপর বিরক্ত হয়ে তার মা যখন ঘুমিয়েছিল তখন কিম তার মাকে বালিশ চাপা দিয়ে মারতে যায়। এটা ছিল তার সবচেয়ে বড় পাপ। দূত জজকে বলে কিম শেষমেশ তার মাকে মারে না। পরে আবার ভিডিওতে দেখতে পাই কিম যখন তার মাকে মারতে গিয়েছিল তখন কিমের মা জানতো তার ছেলে তাকে মারতে এসেছে, তবুও তার মা তাকে থামায়নি, কারণ যেহেতু তারা গরিব ছিল তাই তার মা মনে করে আমি যদি মরে যাই তাহলে হয়তো আমার দুইটা ছেলে ভালো থাকতে পারবে। কিন্তু তার মা এটা ভেবে কষ্ট পায় তার বড় ছেলে তাকে মারতে এসেছে। এরপর যে কিম তার ছোট ভাইকে মেরেছিল সেটার ভিডিও দেখতে পাই। আসলে কিম যখন তার মাকে মারতে গিয়েছিল তার ছোট ভাই তাকে আটকায় আর বলে কেন আমার মাকে মারছো। এতে দুজনের মধ্যে মারামারি লেগে যায়। এইসব নিয়ে কিম যখন নিজেকে দোষী মনে করে সে বাড়ি থেকে চলে আসে। কিম বাড়ি থেকে চলে এসে কাজ শুরু করে দেয় এবং সকল টাকা তার মায়ের চিকিৎসার জন্য আর ভাইয়ের পড়াশোনার জন্য পাঠিয়ে দিত। আর বাড়িতে মিথ্যা চিঠি পাঠাতো যেখানে লিখতো আমি ভালো আছি, আমি ভালো চাকরি করছি। এদিকে তার মায়ের একটা ইচ্ছা ছিল কিমকে একবার দেখবো। এই কথা শুনে কিম কান্না করে ফেলে, কারণ কিম তার মায়ের সাথে এত কিছু করার পরও তার মা তাকে একবার দেখতে চায়। কিম জজকে বলে আমি পাপী, আমাকে সাজা দেন। জজ আবার কিমের মায়ের ভিডিও দেখায় যেখানে কিমের মা তার ছোট ছেলেকে বলছে আমার ইচ্ছা আমার বড় ছেলেকে একবার হলেও দেখবো। এতে কিমের ছোট ভাই বলে আজ আমি পড়াশোনা করে এত বড় চাকরি পেয়েছি শুধু আমার ভাইয়ের জন্য। কিমের ছোট ভাই আরো বলে আমাদের খুশির জন্য আমাদের ভাই এখনো বিয়ে করেনি। কিমের মা বলে আমি জানি এসব, আর আমার ছেলের ওপর আমার কোনো রাগ নেই, আমি তাকে কবেই মাফ করে দিয়েছি। এইসব কিছু জজ দেখতে পেয়ে কিমকে মাফ করে দেয়। যেহেতু 49 দিনের মধ্যে কিম সকল পরীক্ষায় পাশ করেছে তাই তাকে পৃথিবীতে পাঠিয়ে দেয় এবং তিনটা দূত কেউ কাজ থেকে মুক্ত করে দেয়। এখানে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, তোমরা হয়তো এখনো দেখোনি কিভাবে একজন বাবা তার মেয়েকে দানবের হাত থেকে বাঁচালো। এত সুন্দর ভিডিও না দেখলে মিস করবে। মুভিটি দেখতে হলে উপরের ভিডিওতে ক্লিক করো। আর যারা যারা এখনো ভিডিওতে লাইক দাও নাই প্লিজ ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ততক্ষণে